হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের এই ভিডিওতে আমি মূলত আরবিএনএল কোম্পানি নিয়ে আলোচনা করব। রেলওয়ে সেক্টরে এই দিগ্গজ কোম্পানিটি গত 2-3 মাস থেকে একদম শান্ত হয়ে গেছে বলা যায়। টপ লেভেল থেকেও যদি তোমরা দেখো 6 মাসে, তাহলে দেখবো একটা কনসলিডেট ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে। মূলত এখন থেকে টপ লেভেল থেকে 15-16% এখনও কারেকশন হয়ে আছে। যদিও অন্যান্য রেল কোম্পানির তুলনায় এই কোম্পানিটি অনেকটাই কম পড়েছে নিচের দিকে। অন্যান্য কোম্পানি যেরকম আইআরএফসি 35-40% কারেকশন হয়েছে, ইরকন ইন্টারন্যাশনাল ওটাও 40%-এর কাছাকাছি কারেকশন হয়েছে টপ লেভেল থেকে, কিন্তু সেদিক থেকে আরবিএনএলটা একটু কম পড়েছে। কিন্তু কথা হচ্ছে আরবিএনএল লাগাতার অর্ডারের পর অর্ডার পেয়ে যাচ্ছে, তা সত্ত্বেও কোম্পানির শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে না। কি প্রবলেম চলছে কোম্পানিতে? আজকেও যেমন একটা বড় অর্ডার পেয়েছে মার্কেট চলাকালীনও, কিন্তু তা সত্ত্বেও কোম্পানিতে আজকেও দেখব মোটামুটি 1.5%-এর কাছাকাছি একটা কারেকশন হয়েছে। তার আগে দেখে নিই যে কোম্পানি কি অর্ডার পেয়েছে। কোম্পানি অর্ডারের কথা যদি দেখি, তাহলে কোম্পানিতে মোটামুটি 283 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে ইস্ট কোস্ট রেলওয়ে থেকে। তাহলে এই অর্ডার পাওয়ার পরেও কোম্পানিতে নেগেটিভ রিয়াকশান। তাহলে অর্ডারটা একটু ডিটেলসে আমরা দেখি, একটু আলোচনা করি। যদি ডিটেলসে দেখি তাহলে দেখব রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড হ্যাজ ইমার্জড অ্যাজ এ লোয়েস্ট বিডার ফর এ কন্ট্রাক্ট অ্যাপ্রক্সিমেটলি 283 কোটি টাকার ফ্রম দ্য ইস্ট কোস্ট রেলওয়ে। অর্থাৎ ইস্ট কোস্ট রেলওয়ে সেক্টর যে একটা কন্ট্রাক্ট বের করেছিল, সেখানে আরবিএনএল লোয়েস্ট বিডার হয়েছে এবং লোয়েস্ট বিডার হিসেবে 283 কোটি টাকায় সেই কন্ট্রাক্টটি এরা জিতে নিয়েছে। দ্য প্রজেক্ট ইনভলভস ডেভেলপিং দ্য থার্ড অ্যান্ড ফোর্থ রেলওয়ে লাইন্স বিটুইন জারপদা অ্যান্ড টেলচার রোড, as well as contracting new lines between Angul and বলরাম লাইনার করিডর ফেজ 1 এবং ডাবলিং। অর্থাৎ কোম্পানিটি মাল্টিপল কাজের জন্য এই প্রজেক্টটি পেয়েছে। নতুন লাইন বেছানো থেকে শুরু করে, ইলেকট্রিশিয়ান থেকে শুরু করে, নতুন করিডর, ব্রিজ, এইসব কাজের জন্য কোম্পানিটি প্রজেক্ট পেয়েছে। কথা হচ্ছে এত বড় বড় অর্ডার, এর আগেও কোম্পানি 182 কোটি টাকার একটা অর্ডার পেয়েছিল রেলওয়ে সেক্টর থেকে। তা সত্ত্বেও কোম্পানিতে এরকম নেগেটিভ রিয়াকশনের কারণ কি? বেসিক্যালি এই কোম্পানিটি এতটা ভেগেছে গত 1-1.5 বছরে। যদি আমরা 1 বছরে এর চার্ট দেখি, তাহলে দেখব কোম্পানিতে 1 বছরে এতটা কারেকশনের পরে 200% একটা রিটার্ন দিয়েছে। এর আগে কোম্পানি বড় বড় কন্ট্রাক্ট পেয়েছে রেল থেকে। সেই বড় বড় কন্ট্রাক্টকে যতক্ষণ না নতুন কন্ট্রাক্টগুলি অতিক্রম করতে, অর্থাৎ ওই কন্ট্রাক্টের থেকে আরও বড় অর্ডার যতক্ষণ না পাবে, ততক্ষণ এইসব কোম্পানিতে, রেলওয়ে কোম্পানিতে অত রিয়াকশান দেখাবে না। এটা একটা বড় কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরিতে পড়ে। তো এই 200-150 কোটি টাকার প্রজেক্টে এর কিচ্ছু হবে না, কেননা শেয়ার প্রাইস গত 2-3 বছরে ভীষণ ভাগা ভাগছে। যদি 5 বছরে দেখো, তাহলে দেখবো কোম্পানিতে 2000%-এর উপরে রিটার্ন দিয়েছে। একটা লার্জ ক্যাপ কোম্পানি 2000% রিটার্ন ভাবা যায়? একদম সিকিউর এবং রিস্ক ফ্রি কোম্পানি যাকে বলা হয়, এইসব কোম্পানিতে 2000% রিটার্ন দেওয়া চাকরিখানি ব্যাপার না। এখন প্রবলেম তাদের হচ্ছে যারা রিটেল ইনভেস্টার, অর্থাৎ যারা টপ লেভেলে কিনেছে, 550, 600, 650 টাকায় যারা কিনেছে, তাদের একটু প্রবলেম হয়েছে। কিন্তু আমি তাদের বলতে পারি যে যদি আপনারা লং টার্ম ইনভেস্টর হয়ে থাকেন, 5 বছর বা 3 বছর এই কোম্পানি হোল্ড করতে পারেন, তাহলে এখান থেকেও আপনি একটা ভালো রিটার্ন পাবেন, এটুকু সিওরিটি দিতে পারি। কোম্পানি যদি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, তাহলে দেখব কোম্পানিতে এইখানে টপ বানিয়েছিল, এই যে এইখানে টপ বানিয়েছে। এই লেভেলটা যদি আমরা দেখি কত টাকা টপ বানিয়েছিল, তাহলে দেখব মোটামুটি হাই লাগিয়েছিল 647 টাকার হাই লাগিয়েছিল। সেখান থেকে ধীরে 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 কোম্পানি 524 টাকায় এসে পড়েছে। এই কোম্পানি যদি ফ্রেশ এন্ট্রি কারণ নিতে হয়, তাহলে আপনারা অবশ্যই এই যে আপনাদের যে এই লেভেলটা আছে 500 টাকার লেভেলটা, সেই 500 টাকার লেভেলটাকে আপনারা সাপোর্ট হিসাবে নিতে পারেন। এর নিচে যদি কোম্পানির শেয়ার প্রাইস নামে, তাহলে একটা বড় কারেকশন এখান থেকে আসতে পারে। আর যদি এই লেভেলে যদি একটু কনসলিডেট হয়ে একটু উপরের দিকে যায়, অর্থাৎ এই সাপোর্টটা 600 টাকার লেভেলটাকে যদি কোম্পানি ক্রস করতে পারে, তাহলে এখান থেকে আবার একটা বড় মুভ আসবে এবং সেটা 800-900 টাকা পর্যন্ত কোম্পানি দিবে শর্ট টার্মে। তাই আপনারা যদি শর্ট টার্ম ইনভেস্টার হন, তাহলে অবশ্যই 500 টাকার সাপোর্টকে
মাথায় রেখে এন্ট্রি নিতে পারেন। আর যদি আপনি লং টার্ম ইনভেস্টর হন তাহলে 400-450 টাকার সাপোর্টটাও আপনি দেখতে পারেন। এর নিচে নামার সম্ভাবনা খুবই কম রয়েছে এই কোম্পানির। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর লম্বা করছি না। ভিডিওর ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।